আচ্ছা দাদার নাম? নাম শ্যামল বর। আচ্ছা, বাড়ি? বাড়ি রামচক, থানা খেজুরি, জেলা পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা আচ্ছা। তো দাদা একটা কথা বলি যে এত বাগানের যে সুন্দর গেট আপ, আজকের জানুয়ারির মিনিমাম 23 তারিখ। হুম। তো এই জানুয়ারির 23 তারিখে এসে আমি যেভাবে বাগানটা দেখছি, যে এত সুন্দর বাগান, এত গাছ সুন্দর মোটা বা আগা স্বচ্ছ বা পানের কালার কোয়ালিটি যথেষ্ট হলে ভালো। তো এর কারণ কি? এত সুন্দর হওয়ার কারণ কি? কারণ বলতে আমরা এশিয়াটনের ওই প্রোডাক্টগুলো ব্যবহার করি, তার জন্য এরকম গেট আপ। আচ্ছা, এশিয়াডনের কি কি প্রোডাক্ট ব্যবহার করেছেন একটু বলতে পারবেন কি? হ্যাঁ, যদি বলেন। ওমডন, পিয়ার, মাইকোডন, হুম, ব্ল্যাক ডন, তারপরে পাওয়ার গোল্ড, আচ্ছা, বিভিন্ন রকম প্রোডাক্ট ওই কোম্পানির ব্যবহার করা হয়েছে। তারই ফলে এত সুন্দর গাছের গেট আপ। তাহলে এর আগে কেমন ছিল বাগানটা? এর আগে তো ভালো ছিল না, আগা সরু, পানও রেড হতো নি, ছোট ছোট পান হতো এরকম। মানে আমি এসে শুনেছি যে পান ভাঙতে হতো আর নাকি ফেলাতে হতো, যে একদম হ্যাঁ, পান সেই ফিগার নয়, ছোট ছোট পান। আর সে মানে গাছের মান যে একটা লেভেলে সেটাও ছিল নি। না, তারপরে ভোরে যে কি হতো, হুম, 4000 গাছের মধ্যে হয়তো দেখা যাবে ওই 2000 গাছ পান দিত, হুম, মোটামুটি মিডিয়াম পান। হুম। আর বাদ বাকি গাছগুলো সব 3 নম্বর 2 নম্বর এরকম পান হতো। এখন কি হয়, এখন সব 1 নম্বর পান বেশি বেশি হয় আর কি। আচ্ছা আচ্ছা। কোনো পানটা ফেলে দেওয়ার মতো পান নেই, হুম। বাগানে কোনো পানটা ফেলে দেওয়ার মতো পান নেই। আচ্ছা বাবু, হলেও আপনি তো পানটা দীর্ঘদিন বিক্রিযোগ্য। এই পান চাষের সঙ্গে যুক্ত। হ্যাঁ, আপনি যদি বলেন যে কি এখন বাগানটা কেমন, কি পরিস্থিতি যদি একটু বলেন আর কি। না, ভালো মানে এর অনেক কত 100 গুণ সম্পূর্ণ সুস্থ হয়েছে। মানে 100 হ্যাঁ, গুণ ভালো। ভালো 100 গুণ বাহ! ভালো। তো হ্যাঁ, মানে এখন আজকের, হ্যাঁ বলুন। 100 গুণ ভালো। এর আগে ওই 40-50% ছিল। কোনটি গাছ বেশি যাচ্ছে, কোনটি পাতা নষ্ট হয়ে যাচ্ছে, কোনটি আমরা তো তখন এইরকম পদ্ধতি চাষ করতাম না। ওই আচ্ছা রাসায়নিক সার দিতাম আর একাদ্রু জৈব সারটা লিখে দিয়ে দিতাম, ওইতেই যা হতো। হ্যাঁ, এই পদ্ধতি জানা ছিল না। এই বাবু এসে আমাদের বলল যে তোমরা এই জৈব সার দাও, জৈব সার আমাদের কেঁচো সার দাও, গমের ঘষি দাও, এইরকম নানা রকম দিতে। আমরা সেই রকম পিড়ি দাও। আমরা আগে পিড়ি দিলে কিনা হবে, গেন্দি লাগবে, না এরকম সমস্যা হতো। গেন্দি লাগতেও তো আমাদের আগে অনেক গাছ ধ্বংস হয়ে গেছে। 4-5 বার বাড়ি আমরা 90 সাল থেকে বাংলা বাড়ি ছিল, আর মিঠা বাড়ি করা হলো 100 সাল থেকে। হ্যাঁ, তখন এইরকম ছিল না, যাই রকম ছিল। হ্যাঁ, গাছ টাছ মরে যেত, পিঁড়ি খাওয়ালে পিঁড়ি পচানি দিত, কিন্তু এখন পিঁড়ি পচানি দেওয়া হয় না। এখন কি সেরকম না, সমস্যা হচ্ছে যে না পিড়ি দিলে এখন বাগানে গেঁদি লেগে যাবে? না, এখন হয়তো ধরো আশ্বিন মাস থেকে এই বাবুরা আসার পর দোয়া হাটে, ভাদ্র আশ্বিন মাস থেকে কোনো সমস্যা হয়নি ঠাকুরের দোয়ায়। হ্যাঁ, এই বা এই বাবুদের শীত ধন্যবাদ। সিজনে একটা কি হ্যাঁ, হতো যে পানের আগা 4-5টা পান খুলে পড়ে যেত, না, বা সেরকম কি বা কালার থাকতো না, চিতি লাগতো প্রচুর পরিমাণে। হ্যাঁ। চিঠি এখন আছে, চিতু আছে, কিন্তু পান ঝুড়িয়া পড়েনি। হুম, হ্যাঁ, সে নাই ঝুড়িয়া বললে পড়েনি। বলা যায়, সে এই যে চিঠিটা বৃষ্টির যা সময়, আছে সে নাই বৃষ্টিটা বললে হওয়ার বলা যায়। পর হুম। একটু পড়েছিল, 2টা 4টা করে পড়তো। মানে যেখানে যেমন একটা একটা বাড়ি হয়তো 10-20টা গাছ পাতা পড়তো, আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা। পড়েনি। তখন চিঠি আছে ঠিকই, চিঠি ঠিকই। আমরা অনেকে বলছে চিঠিটা লাগে নাকি চুষি আছে, তার কিন্তু চিঠি নেই, হুম হুম তার পাতা ভালো হয়নি। হুম। হ্যাঁ, আমাকে চিঠি হলেও আমার এসে ওখানে সে চিঠি দামেই ভালো দাম বিক্রি। আচ্ছা, তবু কেমন হচ্ছে বিক্রি? মানে এবছর বাজারে যথেষ্ট হলে ভালো। যথেষ্ট ভালো, হুম। যথেষ্ট ভালো। হ্যাঁ, তা চিঠি ভালো। চন্দনদাই বলবে, চন্দনদা মার্কেট করছে কিরকম কি হচ্ছে টচ্ছে একটু যদি বলো। এখন না, বাজার যথেষ্ট হলে মানে চিঠি পানটা 50,000 করে হয়েছে, হুম আর ভালোটা 65 হয়েছিল খড় পানটা, হুম। আর পালা পান 60,000। মানে এই 70 টাকা করে গজে দিয়ে। হ্যাঁ, 70 টাকা 70 হচ্ছে। টাকা বলছি। আচ্ছা আচ্ছা। পালা পান 60,000, 50,000 এরকম আর কি। আগে একটা মানে সমস্যা তাহলে থাকতো কি আগে বলতো, কতটা হাফ পান পরিমাণে যে ফেলে বাগানটা দেওয়ার পান। ডাউন ছিল, তার কিন্তু এখন প্রমাণ যে চাষি নিজে বলছে। না, আগে 200টা 250টা দিয়ে মানে হ্যাঁ, 50,000 বিকতে মানে ঘাম ছুটি। তাহলে এখন আচ্ছা দাদা, এই যে বাগানটা নামাচ্ছেন, মোটামুটি আগের থেকে এখন কেমন? এখন একদম 100-র 100, 100-র 100? হ্যাঁ, 100-র 100। মানে প্রত্যেকটা গাছ খুব মানে একনেইভাবে চলছে, প্রত্যেকটা গাছ কোনো মানে বসা গাছ নেই, না, বসা গাছ নেই, আর ফেলে দেওয়ার মতো কিছু নেই। ফেলে দেওয়ার মতো কিছু নেই। বাহ! যদি দাদা আপনি যদি একটু অভিজ্ঞতা বলেন।
আপনি যদি একটু অভিজ্ঞতা বলেন যে আপনি এই যে ধরো ভেস্টটা করছেন, যে কেমন কি ব্যাপার মেদিনীপুরের বাগান মানে জায়গায় এত বছর চাষ হয়েছে পানের চাষ, কিন্তু বেশিরভাগ চাষি কিন্তু সাকসেস নয়। তো এখন এই যে বাগানটা ভেজ হচ্ছে কেমন মনে হয়? না, আগের থেকে গাছ ভালো আছে। আচ্ছা না দাঁড়ালেও চলবে, ও মোটামুটি কোনো সমস্যা নেই। না, আগের থেকে গাছ অনেক ভালো আছে। আচ্ছা মানে আগে এই বাগান তো আগে নামিয়েছেন, তখন যে গাছের কোয়ালিটি বা গেট আপ? না, তার থেকে ভালো এখন। আচ্ছা বলো তোমার কিছু যদি বলার থাকে। তুমি তো নিজে। আমি কি বলবো, এই বাবুদের খাবার দাবার এবং ওষুধপত্র বাগানে দেওয়ার পর একদম বাড়ি আমার একদম গ্রেট, বাহ সুপার। আমার বলার মতো কিছু নেই, খুব আনন্দিত আমি একজন চাষি। এই বাবুদেরকে দেখার পরে একদম খুব আনন্দিত। বাড়ি ডেভেলপ হওয়ার পর ডেভেলপ হয়েছে আমার, খুব গ্রেট, খুব গ্রেট। এই বাবুদের খুব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমি আমার এইখানে ভিডিওটা শেষ করছি।